স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। রিডিং স্কিল সিন 1. রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো প্যাসেজে কী রয়েছে। I said the shopman and scratched his head for a moment as if thinking. Then he drew from his hair a glass ball and said something like this and held it out. The action was unexpected. I had seen the trick done at magic shows, but I had not expected it here. That's good, I said with a laugh. Is not it? Said the shopman. Gibb stretched out his hand to take this object and found merely a blank palm. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। দোকানের লোকটি বলল এবং কিছুক্ষণের জন্য মাথা ঝাঁকালো, যেন ভাবছিল। তারপর চুল থেকে একটা কাঁচের বল বের করে বলল, এরকম কিছু, এবং এটা রাখো। কর্মটি অপ্রত্যাশিত ছিল। আমি ম্যাজিক প্রদর্শনীতে কৌশলটি দেখেছি, তবে আমি এখানে এটি আশা করিনি। এটা ভালো, আমি হেসে বললাম। তাই না? দোকানদারও একই কথা বলল। গিব এই বস্তুটি নেওয়ার জন্যে তার হাত প্রসারিত করে এবং নিছক একটি খালি হাতের তালু খুঁজে পেল। A. Complete the following sentence with information from the text 1 into 4 equal to 4. অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 1. To the narrator, the action of the shopman was dash. এখানে শূন্যস্থানে বসবে unexpected. অর্থাৎ কথকের কাছে সেই কাজটি ছিল, দোকানের যে কাজটি ছিল সেটা অপ্রত্যাশিত। 2. The trick of the shopman was seen at dash. এখানে শূন্যস্থানে বসবে ম্যাজিক শোজ। অর্থাৎ দোকানদারের কৌশলটি ম্যাজিক প্রদর্শনীতে দেখেছিলেন। 3. Gibb stretched out his hand to take dash. এখানে শূন্যস্থানে বসবে দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মেয়ারলি এ ব্ল্যাঙ্ক বাম। অর্থাৎ গিব তার হাতকে প্রসারিত করলো সেই জিনিসটি নেওয়ার জন্য এবং খুঁজে পেল খালি তালু। 4. When he reached out, Gibb found dash. এখানে শূন্যস্থানে বসবে মেয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম। অর্থাৎ যখন সে পৌঁছালো, গিব তার তালু ফাঁকা অবস্থায় খুঁজে পেল। B. Choose the correct answer from the given alternatives 1 into 4 equal to 4. অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করে লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে 1. The glass ball was drawn from the shopman's head, hair or pocket. অ্যান্সার হেয়ার। অর্থাৎ কাঁচের বলটা দোকানদারটি তার চুল থেকে বের করেছিল। 2. The narrator had seen the trick before, never before, for the first time. অ্যান্সার বিফোর। অর্থাৎ কথক এই কৌশলটি দেখেছিলেন আগে। 3. I in the passage refers to Gibb, the shopman, Gibb's father. অ্যান্সার গিবস ফাদার। অর্থাৎ আই বলে এখানে রেফার করা হয়েছে, সম্বোধন করা হয়েছে গিপের বাবাকে। 4. The shopman was scratching his head as if he was thinking, puzzled or showing a trick. অ্যান্সার থিঙ্কিং। অর্থাৎ দোকানদারটি তার মাথাটি এমনভাবে ঝাঁকাচ্ছিল যেন সে কিছু ভাবছিল। সি. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 into 1 equal to 2. দ্যাটস গুড, আই সেড উইথ এ লাফ। হু সেড দিস? হোয়াট ওয়াজ গুড? অর্থাৎ ওটা ভালো, আমি হেসে বললাম। কে বলেছিল? কি ভালো ছিল? অ্যান্সার গিবস ফাদার সেড দিস। অর্থাৎ গিপের বাবা এটা বলেছিল। দেন দ্য শপম্যান ড্রিউ হিজ ফ্রম Then the shopman drew from his hair a glass ball. The action was unexpected. The narrator had seen the trick done at magic shows, but he had not expected it here. So he said that it was good. Grammar and vocabulary. 2. Fill in the blanks with appropriate articles 1 into 3 equal to 3. অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক আর্টিকেলটা বসাতে হবে। দেখো প্রথমে রয়েছে 1. I ate dash apple yesterday.
এখানে যেহেতু দেখো শূন্যস্থানের পরের অক্ষরটা ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, তাই শূন্যস্থানে বসবে এন অ্যান। দুয়েরটা দেখো আই হ্যাভ ড্যাশ 1 রুপি নোট। এখানে দেখো শূন্যস্থানের পরের অক্ষরটা ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, কিন্তু ওয়ানের উচ্চারণটা ওয়া দিয়ে হচ্ছে, তাই শূন্যস্থানে বসবে এ। তিনেরটা দেখো হি হ্যাজ ড্যাশ MA ডিগ্রি ইন ইংলিশ। এখানে দেখো শূন্যস্থানের পরের অক্ষরটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, কিন্তু উচ্চারণটা এ মে হচ্ছে, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো এন অ্যান। 3. Fill in the blanks with suitable collective nouns 1 into 3 equal to 3. অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে কালেকটিভ নাউন বসাতে হবে, সমষ্টিগত দলকে বোঝাচ্ছে যেটা। দেখো প্রথমে রয়েছে 1. এ ড্যাশ অফ উলভস ওয়াজ হাউলিং ইন দ্য জাঙ্গল। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো PACK প্যাক। দুয়েরটা দেখো দ্য ড্যাশ অফ বিজ বাজড অ্যারাউন্ড দ্য হাইভ। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো SWARM সোয়ার্ম। তিনেরটা দেখো এ ড্যাশ অফ কাউজ আর গ্রাজিং ইন দ্য ফিল্ড। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো HERD হার্ড। 4. Complete the sentence using present continuous tense of the verbs given in the brackets 1 into 3 equal to 3. অর্থাৎ শূন্যস্থানগুলিতে তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসানোর জন্য তোমাদেরকে কী করতে হবে, সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে ING যোগ করতে হবে। দেখো প্রথম রয়েছে 1. উই ড্যাশ ওয়াচ টেলিভিশন। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ARER WATCING ওয়াচিং, আর ওয়াচিং, কারণ উইটা হচ্ছে আমরা, প্লুরালকে বোঝাচ্ছে, প্লুরাল হলে আর হয়। দুয়েরটা দেখো দ্য টিচার ড্যাশ টিচ ইন দ্য ক্লাসরুম। এখানে আমরা শূন্যস্থানে বসাবো IS TEACHING টিচিং, ইজ টিচিং, কারণ দ্য টিচারটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার হলে ইজ হয়। তিনেরটা দেখো দ্য বয় ড্যাশ হিট দ্য বল। এখানে আমরা শূন্যস্থানে বসাবো IS HITTING হিটিং, ইজ হিটিং, কারণ দ্য বয় হচ্ছে সিঙ্গুলার নাম্বারকে বোঝাচ্ছে। 5. চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু কোশ্চেন 1 into 3 equal to 3. অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে কোশ্চেনে পরিণত করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। দেখো প্রথম রয়েছে 1. হি উইল গো দেয়ার। তো এখানে আমাদের অ্যান্সারটা হবে উইল হি গো দেয়ার, কারণ যখনই আমরা কোশ্চেন দিয়ে প্রশ্ন করব তখন আমাদের ভার্বটা প্রথমে আসে। এখানে ভার্ব ছিল উইল, তাই উইলটা প্রথমে এসেছে, তারপরে সাবজেক্টটা হি, তারপরে গো দেয়ার। তারপরে দেখো দুয়েরটা সি ক্যান সিং ওয়েল। এটার অ্যান্সার হবে ক্যান সি সিং ওয়েল। এখানেও ক্যানটা হচ্ছে ভার্ব, তাই ক্যানটা প্রথমে এসেছে, তারপরে সাবজেক্ট সি, তারপরে সিং ওয়েল। তিনেরটা দেখো মিতা ইজ রিডিং এ স্টোরি বুক। এটার অ্যান্সারটা দেখো প্রথমে ভার্ব বসাবে ইজ, তারপরে সাবজেক্ট বসাবে মিতা, রিডিং এ স্টোরি বুক, এবং সবশেষে জিজ্ঞাসা চিহ্ন বসাবে। প্রত্যেকটা সেন্টেন্সের শেষেই কিন্তু তোমরা জিজ্ঞাসা চিহ্ন বসাবে। রাইটিং স্কিল 6. রাইট এ প্যারাগ্রাফ অন এ বোট জার্নি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। প্রশ্নের মান 8। অর্থাৎ বোট জার্নি নিয়ে তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে। দেখো নিচে তোমাদেরকে পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে। মুনলিট নাইট, 4 ফ্রেন্ডস, বোট অন এ হোয়াইট রিভার, রিপলিং অফ দ্য ওয়াটার, ডার্ক ফরেস্ট অন এইদার সাইড, থ্রিল অফ দ্য জার্নি। তো এটার অ্যান্সারটা দেখে নাও। প্রথমে তোমরা ওপরে হেডিং করবে এ বোট জার্নি, নিচে তোমরা লিখবে উই আর 4 ফ্রেন্ডস, ওয়ান ডে উই প্ল্যান টু গো বোটিং অন এ মুনলিট নাইট, উই স্টার্টেড আওয়ার জার্নি ডাউন দ্য রিভার, ইট ওয়াজ রিয়েলি এ হোয়াইট রিভার, দ্য রিপলিং অফ দ্য ওয়াটার ওয়াজ ভেরি চার্মিং ইন দ্য মুনলাইট, দ্য ডার্ক ফরেস্ট অন বোথ দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার গেভ আস এ থ্রিল, দেয়ার ওয়াজ এ মিস্টিরিয়াস সাইলেন্স অল অ্যারাউন্ড, উই এনজয়েড দ্য বোট জার্নি ভেরি মাচ। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।